যাক, ঢুকিয়ে দিলাম। প্রত্যেক দিন আমার ঘর থেকে টাকা চুরি হয়, প্রত্যেক দিন তো অল্প টাকা চুরি হয়, আজকে বেশি টাকা দিলাম। দেখি কে আমার ঘর থেকে টাকা চুরি করে। আর টাকার ভিতরে আমি জিপিএস ট্র্যাকার ঢুকিয়ে দিয়েছি। যে চুরি করুক না কেন আজ তাকে ধরা পড়তেই হবে। আজকে আমি হাতে নাতে চোরকে ধরবো। এখন টাকাটা কোথায় রাখি? আচ্ছা, হিমানি তো একটু পরে আসবে বিছানা গোছাতে, তাহলে দেখি আসলে ও টাকাটা নেয় কিনা। এখানে রেখে দিলাম। আরেক বান্ডিল কোথায় রাখবো? আচ্ছা, একটু পরে তো রেজাউল আসবে এগুলো ঝাড়া মোছা করার জন্য, ঘর পরিষ্কার করার জন্য। তাহলে টাকাটা আমি এখানে রেখে দিই, তাহলে বোঝা যাবে যে আসলে কে টাকাটা চুরি করে, আসল চোরটাকে। আচ্ছা, এখন আমি চলে যাই। আমি তো আগে কখনো এত টাকা দেখি নাই। যাক, আমার কপালটা বুঝে এবার খুলেই যাবে। এত টাকা, এত টাকা! আমি এই টাকাগুলি চুরি করতে পারলে তো আমি অনেক বড় লোক হয়ে যাবো। দেখা যাচ্ছে যে বিছানা তো গোছানোই আছে, আবার এদিকে তো দেখতেছি সব কিছু পরিষ্কার। আচ্ছা, আগে আমি আসল জিনিসটা দেখি। আরে, এখানে তো টাকা নেই, তার মানে হিমানি কি? আচ্ছা, আগে দেখি তো ওখানে টাকা আছে কিনা। এখানে তো টাকা নেই, তার মানে কি হিমানি আর রেজাউল ওদের কাজ করে ফেলেছে, ওই টাকাগুলো চুরি করেছে? না, কিন্তু আমার কাছে তো সে জিনিস আছেই যে কিভাবে আমি চোর ধরবো। তার আগে আমি আরেকটা বিষয়টা জানাই। আরিফ, আরিফ, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। হ্যাঁ প্রিয়া, কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? তুমি কখন আসলে অফিস থেকে? এই তো এইমাত্রই আসলাম। ওহো, শুনো, হ্যাঁ, তোমাকে একটা বিষয় আমি অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু বলা হচ্ছে না। কিন্তু আজকে আমি চেয়েছিলাম যে হাতে হাতে প্রমাণ করে তোমাকে বিষয়টা জানাবো। বলো। তার আগে তোমাকে জানাই, ঠিক আছে? শোনো, কিছুদিন ধরেই আমাদের বাসায় টাকা চুরি হচ্ছিল।